السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب وأنت مع الذي أحببت، أو كما قال النبي عليه الصلاة والسلام. दुनियाई सदाकत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम में इस्लाम रहेगा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल इज्जत আমাদেরকে দিনের বুঝ দান করে জান্নাতের পথে ঈমান এবং আমলের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে, দুনিয়ায় শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গায় উত্তম মানুষদেরকে আল্লাহ এনেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকেও দিনের সহি বুঝ দান করে ঈমান এবং আমলের পথে চলার তৌফিক দিক বলি আমিন। ইসলামের দুশমন মুসলমানদের জানমালের ধ্বংসকারী তাদেরকে আল্লাহ হিদায়াত নসিব করুক বলি আমিন। আজ 7ই শাবান মাসের 7 তারিখ 1446 হিজরি, 7ই ফেব্রুয়ারি 2025। সাথে সাথে বাংলা মাস 24শে মাঘ 12 জুমা। আলোচনার বিষয়বস্তু হারাম সম্পর্ক ও কুসংস্কার, অপসংস্কৃতি ইসলাম কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার বিষয়বস্তু সামনে রেখে 2-4টা কথা যা বলবো, যা শুনবো, আল্লাহ পাক আমাদেরকে, বিশ্ববাসীকে আমল করার তৌফিক দান করুক আমিন। যা কিছু করণীয় করব, যা কিছু বর্জনীয় বর্জন করব, এটাই ইবাদত। আল্লাহ পাক তাই বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। নবী যা তোমাদেরকে দিয়েছেন, করতে বলেছেন, সেটা করো, সেইটা ধরো। ফাখুযু, সেইটা ধরো। যা করতে বলেছেন সেইটা করো, সেইটা ধরো। আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা রাসূল করতে নিষেধ করেছেন সেইটাকে ফান্তাহু, ওইটা বর্জন করো, ওইটা ছেড়ে দাও। এই জন্য আলোচনার বিষয়বস্তু বলেছিলাম হারাম সম্পর্ক, অপসংস্কৃতি ইসলাম কি বলে। আমরা সকলেই জানি হারাম সম্পর্ক তো হারামি, অবৈধ সম্পর্ক তো হারামি, কি বলেন ঠিক না? যুবক যুবতী প্রেম ভালোবাসা করা, এটা তো হারামি না? সন্দেহ আছে? সন্দেহ নেই। আল্লাহ তাহলে আরেকটা জবাব দেন তো। শুরুতে যেটা বলেছিলাম, কোন মাস চলতেছে? শাবান মাস। কত তারিখ? 7ই শাবান। আর একটু উত্তর দেন,
ফেব্রুয়ারির কত তারিখ? 7ই ফেব্রুয়ারি। একই সাথে আরবি মাস ইংরেজি মাস চলতেছে। একই ঢঙে সমাজের কিছু মানুষ ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি সামনে রেখে দিন গুনতেছে। কি বলেন, সত্য কিনা? আমরা না, কিন্তু আমাদের ছেলেপেলে, ভাইয়ের বেটা, ছোট ভাই, সমাজের কিছু মানুষ আছে না, ফুলের দোকানে ফুলের হেড়িক বেচা কেনা, একটা বাম্পার সময় আসতেছে, ফুল বেচবে, ভালোবাসা কেনা বেচা হবে। তো এই একটা শ্রেণীর মানুষ হারাম সম্পর্ক, অপসংস্কৃতি নিয়ে দিন গুনতেছে। আর এক শ্রেণীর মানুষ, আমরা মসজিদওয়ালা জিন্দেগি যারা চালাইতেছে, ইমান এবং আমলের পথে চলতেছে, তারা সামনে শবে বরাতের কে গুনতেছে। ঠিক কিনা? তাহলে 14ই শাবান শবে বরাত, আবার 14ই ফেব্রুয়ারি কুত্তা দিবস। কষ্ট পাইলে? কষ্ট লাগলো? অবৈধ সম্পর্ক তো মানুষ করে না, কুকুরে করে। ঠিক না? অবৈধ সম্পর্ক মানুষ রাস্তাঘাটে করে না, কুকুর রাস্তাঘাটে অবৈধ সম্পর্ক করে। ঠিক না? এ কথা তো আমাদের জন্য না, সমাজে চলে। তাই দু একটা কথা একটু একটু কড়া হয়, তো কড়া তো বলাও লাগে, বলা লাগে না? ডাক্তার চিকিৎসা করতে গিয়ে অনেক সময় রোগীকে একটু রাগ করে না? হ্যাঁ, আমি আপনাকে বললাম এইভাবে ওষুধ খাইবেন, খাইলেন না। ঠিক না? আপনাকে বললাম 1 সপ্তাহ পরে আমার সাথে যোগাযোগ করবেন, করলেন না, একটু রাগ করে না? এই রাগটা কিসের রাগ? অভিমানের রাগ। ঠিক না? আল্লাহ। তো আলোচনার বিষয়বস্তু বলেছিলাম হারাম সম্পর্ক, অপসংস্কৃতি, ইসলাম কি বলে আমাদের জানা দরকার। এই জন্য ঠিক ইংরেজি আর আরবি 2টা মাস সামনে এমনভাবে আগাইতেছে, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষও 14ই ফেব্রুয়ারি নিয়ে আগাইতেছে, দিন গুনতেছে। ইমানদার এবং আমলদার মানুষ 14ই শাবান দিবাগত রাত্রে ইবাদতের জন্য দিন গুনতেছে। সত্য কিনা? আলোচনা বিষয়বস্তু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে একটা নোংরা দিবসের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অপসংস্কৃতি, হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে, জাতিকে, বিশ্ববাসীকে হেফাজত করে বলি আমি। আল্লাহ। কি হবে 14ই ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি কি হবে? যুবক যুবতী, যার যার ঘরে না, যুবক যুবতী রাস্তাঘাটে নেমে যাবে, পার্কে যাবে, আড্ডাখানায় যাবে, পার্কে যাবে, তারপরে বিভিন্ন জায়গায় যেখানে আড্ডা হয়, মহিলা যুবক যুবতীদের আড্ডা হয়, সেখানে যাবে। কি করবে? যে সুযোগ তো পায় না, একটা দিন পেয়েছে, যে একটা ফুল দিয়ে আই লাভ ইউ বলবে, এই তো। কি বলে না? আর কিছু আছে? আল্লাহ। তাহলে অবৈধ সম্পর্ক আপনাদের ফতোয়া দিতে হবে। যুবক যুবতী একে অপরকে ভালোবাসে, এই হারাম সম্পর্ক ইসলাম বৈধ না অবৈধ? হালাল না হারাম? হারাম। আল্লাহ। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে, এটা হালাল না হারাম? বাবা সন্তান, বাবা মায়ের সাথে একটা সম্পর্ক, ভালোবাসা, এটা হালাল না হারাম? ভাই বোন একে অপরের সাথে একটা সুসম্পর্ক, ভালোবাসা, এটা হালাল না হারাম? মামাতো ভাই, ফুফাতো ভাই, হারাম অবৈধ সম্পর্ক, এটা হালাল না হারাম? বিয়ে একে অপরের সাথে সম্পর্ক, হালাল না হারাম? বয়ফ্রেন্ড হালাল না হারাম? গার্লফ্রেন্ড হালাল না হারাম? চলে কিনা সমাজে? আশা করি আমরা কেউই গার্লফ্রেন্ডও নাই, আর মহিলাদেরও বয়ফ্রেন্ড হিসেবে আমরা কেউ নাই। আশা করি এইরকম মানুষ আমরা। ঠিক না? ইনশাআল্লাহ। হয়তো কেউ যদি বলেন তো কার গার্লফ্রেন্ড আছে, কেউ হাতে উঠাবে না মনে হয়। আল্লাহ। তো যাই হোক, একে অপরের সাথে সম্পর্ক, ইসলাম যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করেই ভালোবাসা করা, ইসলাম যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম মনে করেই বিরত থাকা, এটাই ইসলাম।
এই জন্য শুরুতে বলেছিলাম মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেইটা হালাল করেছেন করতে বলেছেন সেইটা করো, আর ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেইটা করতে নিষেধ করেছেন, যেই ভালোবাসা নিষেধ করেছেন, যেটাকে হারাম করেছেন তুমি সেইটাকে হারাম জানো। এটাই ইবাদত, এটাই ঈমান এবং আমলের তাকাজা। রব্বে কারীম এটাই চায়, নাকি ঠিক না? আল্লাহ এই জন্য প্রেম ভালোবাসা ব্যাপকভাবে নাজায়েজ হারাম বলা যায় না। কার্যক্ষেত্রে ব্যক্তি বিশেষ হালাল, ব্যক্তি বিশেষ হারাম। আল্লাহ 14ই ফেব্রুয়ারি একে অপরকে হারাম সম্পর্কে বিভিন্ন জায়গায় গিয়ে সালাম দিবে, অনেকে মুসাফাও করবে। হ্যাঁ, নারী পুরুষ একটা জায়গায় যে পায়ের উপরে ঘুমাবে, একজন আর একজনকে কিছু খাওয়াই দিবে, এই তো চলে পারে নাকি? অথচ সালাম, মুসাফা, মুআনাকা, পায়ের উপরে যদি মাথা দিয়ে শুইতেই হয়, মুখে কিছু খাওয়াই দিতেই যদি হয়, ভালো যদি বাসতেই হয়, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, সন্তান বাবা মাকে ভালোবাসা দিবে, বাবা মা সন্তানকে ভালোবাসা দিবে, ভাই বোনকে ভালোবাসা দিবে, বোন ভাইকে ভালোবাসা দিবে। এটা হালাল, এটাও বৈধ। অতএব বৈধ জিনিস, হালাল জিনিসকে ইবাদত মেনে নেওয়া এটাই ইবাদত, হারাম জিনিসকে বর্জন করা এটাও একটা ইবাদত, ঠিক না? আল্লাহ এই জন্য বন্ধু, রব্বে কারীমের হাবিব বিশ্ব নবী বলেন আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন। নবী বলেন মহিলা জাতি এটা হলো শয়তানের রশি। রাসূল কি বলে? মহিলা জাতি শয়তানের রশি, শয়তানের দড়ি। একটা ভালো মানুষ, সুস্থ মানুষ যদি তার 4 হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেন, সে মরবে না বাঁচবে? আরো জোরে। হাত পা বেঁধে রশি দিয়ে আগুনে যদি ফেলে দেন, পুড়ে মরবে না বাঁচবে? আল্লাহর রাসূল বলেন আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন। ভালোবাসা দিবসে যেই মহিলার সাথে সম্পর্ক করেছো, অন্য দিনে যেই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করেছো, রাসূল সতর্ক করে দিয়ে বলে শোনো, রাখো, মনে রেখো আমার উম্মতেরা, মহিলারা হলো শয়তানের রশি। মহিলাদের খপ্পরে পড়বে, তার ধোকায় যদি তুমি পড়ো, তার অনুসরণ যদি করো, অবৈধ সম্পর্ক যদি করো, ভালোবাসা দিবস নামে কুত্তা দিবস যদি তুমি পালন করো, আল্লাহর রাসূল বলেন যে একটা মানুষ, সুস্থ শক্তিশালী মানুষকে রশি দিয়ে বেঁধে যদি পানির মধ্যে, আগুনের মধ্যে ফেলে দিলে সে বাঁচতে পারে না, উঠে আসতে পারে না। একটা মানুষ, একটা পুরুষ, একটা যুবক যদি মহিলার ভালোবাসার জালে আবদ্ধ হয়ে যায়, তাহলে ওই মহিলা ঠিক তদরূপ, সে শয়তানের রশি। যেহেতু ওই মহিলা, একটা পুরুষ, একটা যুবককে জাহান্নামে নিতে কোনোই কঠিন হবে না। মহিলার সাথে ভালোবাসা, প্রেম করা, 14ই দিবসে বিশ্ব বিশ্বাস দিবস পালন করে শয়তানের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক করা, মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক, এইটাই জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। রশি যেমনি বাঁধলে পানি থেকে উঠে আসতে পারে না, এই মানুষটা, যুবকটা 14ই ফেব্রুয়ারি পালন করে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করে সে জাহান্নাম থেকে জান্নাত সে পাইতে পারে না, জাহান্নাম থেকে সে বাঁচতে পারে না। আল্লাহ এই জন্য দুনিয়ার আগুন যত কাগজ দিবেন পুড়িয়ে ছারখার করে দিবে। দুনিয়ার আগুন যত কাঠ লাকড়ি দিবেন পুড়িয়ে শেষ করে দিবে। দুনিয়ার আগুন কাপড় চোপড় যত কিছু দেবেন পুড়িয়ে শেষ করে দিবে। দুনিয়ার আগুন যা কিছু দিবেন শেষ করে দিবে, ওর চেহারা পরিবর্তন করে দিবে। পোড়ার জিনিস না হলেও চেহারা থাকবে না, চেহারা ভিন্ন করে দিবে। অতএব
দুনিয়ার হারাম অবৈধ সম্পর্কটা ঠিক তদরূপ ইমান আমলকে পুড়ে ছারখার করে দেয়, তারপর তার চেহারা তার সুরতকে পরিবর্তন করে দেয়। এই জন্য আমাদের জন্য আমরা গুনব 14ই ফেব্রুয়ারি না, আমরা গুনব 14ই শাবান আসতেছে, আর এক শ্রেণীর মানুষ গুনতে থাকবে 14ই ফেব্রুয়ারি কখন আসবে। আমরা গুনব কখন 14ই ফেব্রুয়ারি শবে বরাত আসবে। একই টাইমে যেহেতু চলতেছে, ঠিক আজ 7ই ফেব্রুয়ারি, আবার 7ই শাবান। অতএব আল্লাহ পাক আমাদেরকে দুই পাল্লায়, দুই পায়ে পাড়া, দুই নৌকায়, দুইটা রাস্তায় পাড়া দিয়ে চলা যায় না। একটা মানুষ দুইটা মানতে পারে না। আমরা ইমানদার আমলদার, আমরা 14ই শাবানকে মানি, আমল করব, ইমান আমল তৈরি করব। ওই রাত্র, ওই দিনটা, ওই সময়টা, ওইটা আমাদের জন্য একটা বরকতময় ফজিলাতের রাত বাঁধে। রাত্রে ইবাদত, পরের দিন রোজা। রাতটা, দিনটা একটা ইবাদতের দিন। আর 14ই ফেব্রুয়ারি একই সাথে আসতেছে এক শ্রেণীর মানুষ, একটা হারাম দিবস, তাদের ইমান আমল কিছু তারা ধ্বংস করতেছে, করবে। আল্লাহ পাক আমাদেরকে, জাতিকে, সন্তানদেরকে, যুবকদেরকে ওই ভয়ানক দিবস থেকে আল্লাহ হেফাজত করুক, বলি আমি। আল্লাহ রাসূল বলেন, তুমি ভালোবাসা অবৈধ কেন করো? মান আহাব্বা লিল্লাহ, তুমি তো বাবা মাকে ভালোবাসবে আল্লাহর জন্য, তুমি তো সন্তানদেরকে ভালোবাসবে তো আল্লাহর জন্য, তুমি তো নামাজিকে ভালোবাসবে আল্লাহর জন্য, তুমি তো দিনদার ব্যক্তিকে ভালোবাসবে তো আল্লাহর জন্য। দুনিয়ায় যাকে যত ভালোবাসবে, সেই ভালোবাসায় যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর জন্য ভালোবাসবে। আর যেই ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায় না, যেই ভালোবাসায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, অবৈধ সম্পর্কে আল্লাহকে পাওয়া যায় না, হারাম সম্পর্কে আল্লাহকে পাওয়া যায় না। 14ই ফেব্রুয়ারি বিহায়া দিবসের ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায় না। 14ই ফেব্রুয়ারি একটা ফুল 10 টাকা দিয়ে কিনে ম্যাডামকে আই লাভ ইউ বললে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে হারাইতে হয়, ঠিক না? আল্লাহকে হারাইতে হয় না, আল্লাহকে হারাইতে হয়। যদিও দুনিয়ায় খারাপ জায়গা, দুনিয়ায় শয়তানের রশি পাওয়া যায়, শয়তানের রশি, যেহেতু আল্লাহর রাসূল বলে আন-নিসা ওয়া হিবালাতুশ শায়াতিন, এই অবৈধ সম্পর্ক যার সাথে করো, এই সমস্ত বেগানা, এই সমস্ত দায়ুস নামক নারী এবং পুরুষ, এরা একে অপরকে ভালোবাসে। এই মহিলারা, এই জাতীয় মহিলারা হলো শয়তানের রশি, তোমাকে হাত পা বেঁধে জাহান্নামে পাঠিয়ে দিবে, তোমাকে হাত পা বেঁধে ইমানের পথে চলতে দিবে না। এই সমস্ত কুলঙ্ক, এই সমস্ত অবৈধ সম্পর্কে, এই সমস্ত হারাম মহিলা, দায়ুস মহিলা তোমার হাত পা বেঁধে দিয়ে ইমান ধ্বংস করবে, হাত পা বেঁধে দিয়ে আমল ধ্বংস করবে, মসজিদে আইতে দিবে না, কুরআনের সাথে সম্পর্ক করতে দেবে না, এই অবৈধ সম্পর্কে জীবনটা শেষ করে দিবে। औरतों से दिल लगाना, औरतों से दिल लगाना जिंदगी बर्बाद है। মহিলাদের সাথে হারাম সম্পর্ক করা জীবনটা শেষ করে দেয়। জীবনটা কি করে দেয় ভাই? শেষ করে দেয়। সম্পর্ক করে যদি বিবাহ হয়, তারপরও ওই বিবাহে, ওই ঘরের মধ্যে 95% ভালোবাসা করে ওই ঘরে ভালোবাসা আসে না, সম্পর্ক থাকে না, সুসম্পর্ক থাকে না, গুড সম্পর্ক থাকে না, এটা বেঁধেই থাকে, বাঁধতেই থাকে, থাকে কিনা? ইল্লা মাশাআল্লাহ 2-4-5টা ঘর ভালো থাকে। জীবনটা ধীরে ধীরে শেষ হতে থাকে, কাঁদতে হয়, কষ্ট পেতে হয়, সুখ ও শান্তি পাওয়া যায় না। औरतों से दिल लगाना जिंदगी बर्बाद है। 14ই ফেব্রুয়ারি পালন করা এটা জীবন শেষ করার একটা পথ। এক তো ইলম সে বরবাদ, दूसरे তো বদনাম হয়। এক তো আমল শেষ হয়ে যায়, ঈমান আমল নষ্ট হয়ে যায়, আর একটা হলো বদনামের, বদনাম হয় না, বদনাম হয় না। ভালো বলে অমুক অমুককে সাথে সম্পর্ক করে বের করে নিয়ে বিবাহ করেছে, এটা কি ভালো কথা না খারাপ কথা? एक तो इल्म से बर्बाद, एक तो ईमान अमल से बर्बाद, दूसरे तो बदनाम है। एक तो अमल ईमान एवं अमल के ध्वंस করে দেওয়া হয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে যায় অবৈধ সম্পর্কে, দুনিয়ার সম্পর্কে, অবৈধ সম্পর্কে ঈমান আমল শেষ হয়ে যায়। আরেকটা হলো নিজে একটা বদনাম হয়, একটা খারাপ, নিজের একটা খারাপ লিস্টে আমার আপনার নাম চলে যায়, অবৈধ সম্পর্ককারীদের নাম একটা খারাপ লিস্টিতে চলে যায়। কত ভালোবাসা, কত কিছু জীবন দিয়ে দিতেছে। मैंने तुझको दिल दिया है, तूने मुझे क्या दिया? আমি তো তোমার জন্য টাকা পয়সা দিলাম, কত খরচ করলাম, কত পার্কে গিয়ে কত খাওয়াইলাম, কত দামি দামি কিছু খাওয়াইলাম, তুমি কি দিলে? औरतों से दिल लगा। আল্লাহ, তাহলে এই যে সম্পর্ক, এটা
অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক। আর মুসলমানের সম্পর্ক ভালোবাসা তো ডেলি থাকবে, দৈনিক হবে, এটা কোনো দিন দিবসের সাথে সম্পর্ক না। মুসলমান ইমানদারদের ভালোবাসা শুধু 14ই ফেব্রুয়ারির সাথে সম্পর্ক না, ওটা প্রত্যেক দিন দৈনিক 24 ঘন্টা 12 মাস ভালোবাসা দিবস। মুসলমানের সকলের সাথে বৈধ পথে সকলের সাথে ভালোবাসা করবে। কুত্তা দিবস এই কারণে বললাম, কুত্তা ভালোবাসা রাস্তাঘাটে সবসময় দেখায় না, ওটা কাতি মাসে দেখায়, ঠিক না? কথা বলেন, কষ্ট লাগে আপনাদের? কুত্তা সবসময় কি সমাজে ভালোবাসা, তাদের মনের আকাঙ্ক্ষা চাহিদা পূরণ কি সবসময় করে? একটা দিন আছে না, একটা মাস তো আছে, আমরা কাতি মাস হিসেবেই ভালো ছিল। তাহলে ওই রকম ওই আখলাকে, ওই কুত্তামার্কা চরিত্রের সমাজে কিছু দুই একজন মানুষ থাকে, তারাও ওই রকম 14 ফেব্রুয়ারি গুনতে থাকে। তাদের জন্য ফেব্রুয়ারি মাসটা ওই রকম লুচ্চা দিবস। আল্লাহ, এই জন্য এটা কঠিন জিনিস ভাই। এই জন্য আসেন হারাম ভালোবাসা এটা অবর্জন করি, হালাল ভালোবাসা অর্জন করি। এটা শিখতে হলে ভালো মানুষের সাথে চলতে হয়, দিনদার ব্যক্তির সাথে চলতে হয়, আল্লাহ ওয়ালাদের সাথে চলতে হয়, ঈমান ওয়ালাদের সাথে চলতে হয়। আল মারউ, এই জন্য রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। তুমি যার সাথে দুনিয়ায় ভালোবাসা নিয়ে চলবা, যার সাথে সুসম্পর্ক থাকবে, যার সাথে ভালোবাসা থাকবে, এই তার সাথেই তোমার হাসর নাসর হবে। তুমি নামাজের সাথে সম্পর্ক করো, তুমি একজন দিনদার ব্যক্তির সাথে সম্পর্ক, আলেমের সাথে সম্পর্ক করো, একজন ইমানদার আমলদারের সাথে সম্পর্ক করো, একজন ইমামের সাথে সম্পর্ক করো, একজন মুয়াজ্জিনের সাথে সম্পর্ক করো, আর একজন মুহাদ্দিসের সাথে সম্পর্ক করো, একজন মাদ্রাসার মুহতামিমের সাথে সম্পর্ক করো, একজন বালেগ, একজন দিনদার মুবাল্লিগ ব্যক্তির সাথে সম্পর্ক করো, তাহলে তার সাথে হাসর নাসর হবে। রাসূল বলে আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। এই জন্য কাল কিয়ামতের ময়দানে একজন ভালো মানুষের সাথে একই বন্ধু হয়ে উঠতে চাই, সবাই চাই না ভাই? সকলেই চাই। এই জন্য ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, এটা হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, জবানের গোনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোনা হইতেছে। আমরা তো শুধু জানি বিশেষ অঙ্গ যদি আল্লাহর ইসলামের বিরুদ্ধে চলে সেটা জিনা হয়, কিন্তু না, চোখের জিনা আছে কিনা? আল্লাহ রাসূল বলেন জিনাল আইনাইন, রাসূল বলে 2 চোখের জিনা, জিনাল আইনাইন, আইনুন মানে চোখ, আইনাইন মানে 2 চোখ, 2 চোখের গুনাহ। জিনাল আইনাইন, 2 চোখের গুনাহ হলো আন-নজরু, দৃষ্টি দেওয়া, চোখ দিয়ে দেখা, এটা হলো চোখের গুনাহ। 14ই ফেব্রুয়ারি বা অন্য দিনে 1টাই 2টে চোখ দিয়ে বেগানা মহিলাদের দিকে তাকাইলে চোখের গুনাহ হয়, চোখের গুনাহ হয়। আর জিনাল ফাহমি, মুখের গুনাহ, মুখের জিনা। আল কবলু, চুমা দেওয়া, অবৈধ কথা বলা, ভালোবাসার কথা বলা, ভালোবাসায় উৎসাহিত হওয়ার কিছু প্র্যাকটিস করা, জবানের গুনাহ। কানের গুনাহ, কানের জিনা, হারাম কিছু শোনা, গান শোনা, গানের অবৈধ খারাপ বাজে মহিলার কথা কান দিয়ে শোনা, এটা কানের গুনাহ। হাতের গুনাহ, এই হাত দিয়ে মহিলার সাথে মুসাফা করা, 2 হাত দিয়ে একটা ফুল দিয়ে আই লাভ ইউ বলা, এটা হাতের জিনা, এটা হাতের জিনা। আল্লাহ, এটা হাতের জিনা। এই হাত দিয়ে মহিলার গায়ে টাচ করা হাতের জিনা। এই পায়ের জিনা, এই পাও দিয়ে 14ই ফেব্রুয়ারি ওই পার্কে হেঁটে যাওয়া, ওই আপনার সে পুকুর পাড়ে কি বলে, লেক পাড়ে যাওয়া, বিভিন্ন পার্কে যাওয়া, ইকো পার্কে যাওয়া, লেডিস আর জেন্টস মিলেমিশা যাওয়া, এই যে পাও দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, এটা পায়ের জিনা, এটা পায়ের জিনা। এই জন্য আপনি আমার সন্তানেরা, ছোট ভাইরা এই গুনাহ থেকে বাঁচতে পারতেছে না, এদেরকে বাড়াইতে হবে, বোঝাইতে হবে। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় দায়ুস, আল্লাহর রাসূল বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে যাবে। রাসূলের কথা। দায়ুস কে?
যেই বাবা মা সন্তানকে ভালোবাসা করার জন্য ভালোবাসা দিবসে পাঠিয়ে দেয়, বাইরে পাঠিয়ে দেয়, বন্ধু এই শ্রেণীর মানুষ যারা আছে বাবা মা হয়ে সন্তানকে ওই দিন ঘরের মধ্যে বন্দি রাখা দরকার, যাতে দায়ুস বাবা মা না হয়, দায়ুস কোনো মহিলা না হয়, আমার মেয়ে দায়ুস না হয়, আমার স্ত্রী দায়ুস না হয়, আমার সন্তান দায়ুস না হয়, বাবা হয়ে আমি দায়ুস না হই, মা হয়ে আমার মা হয়ে দায়ুস না হয়। এটা কঠিন একটা বিষয়। ভালোবাসা দিবসে যে যাকে সহযোগিতা করবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, যে এই ভালোবাসা দিবসে ভালোবাসা করবে, ভালোবাসা দিবে, সব দায়ুস। আর দায়ুসের জন্য রসুলের ঘোষণা, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। ভালোবাসার ঢং রং কত ফুলাই কি, यूं न समझो तेरे मानन हुस्न सूरत क्यों नहीं, तेरे मानन हुस्न सूरत इस जमाना में कोई नहीं। কত ভালোবাসা, কত ভালোবাসা কি দেখায়। 14 ফেব্রুয়ারি একত্রে হয়ে যাবে, আর তোমার চোখের দুইটা সুন্দর, এত সুন্দর চোখ, তোমার মাথার চুল এত সুন্দর, তোমার শরীরের গঠন এত সুন্দর, তোমাকে এত সুন্দর দেখতে লাগে, এত ভালো লাগে। কি পাম হয় কিনা ভাই, দেয় না পাম? তুমি এই পামটুকুন, তুমি এইটুকুন তোমার স্ত্রীকে বলো, তোমার জীবন দিয়ে দেবে তোমার জন্য, কত ভালোবাসা দিবে। স্ত্রীকে বলো, আরে তোমার চোখটা কত সুন্দর, তোমার আচরণটা কত সুন্দর, তোমার দেখাটা তোমার কত সুন্দর লাগে, তুমি কত সুন্দর, তুমি আসার পরে আমার সমাজে, আমার ফ্যামিলিতে আমার জীবন ভরে গেছে, সুখ শান্তি বয়ে আসছে। একটু বলো, দেখো খুশি কি, খুশি হবে, হবে না? খুশি হবে। সালাম তো বিবিকে দাও। আল্লাহ পাক বলেন, या अय्युहल्लज़ीना आमनू ला तदखुलू बुयूतन गैरा बुयूतिकुम हत्ता तस्तअनिसू व तुसल्लिमू अला अहलिहा। সালাম দিয়ে পরিবারের ঘরের মধ্যে ঢোকো। এই জন্য যদি প্রশ্ন আসে, ভাই কে কে আসি ঘরে স্ত্রীকে সালাম দেই, কেউ সবাই হাত তুলতে পারবো না, দুই একজন হয়তো পারবো না, আর বাকিরা হয়তো আমলে থাকতে পারি, কিন্তু আল্লাহ পাক তো সালাম দিতে বলেছে। স্ত্রীকে সালাম দিলে অনেকে শরম লাগে, মান সম্মান যায়, লজ্জা পায়, দেয় না অনেকে। আপনি স্ত্রীকে সালাম দেন। আরে মুসাফাহা যদি করতে হয়, স্ত্রীর সাথে মুসাফাহা করে। কেউ যদি না দেখে, ঘরে সংসারে ছেলে মেয়ে কাছে না থাকে, যদি ফাঁকা ঘর হয়, আরে মুআমেলা করেন না, ঘরে ঢুকে স্ত্রীর সাথে মুআমেলা করে, জড়িয়ে ধরে। ভালোবাসা দিবস তো একেই বলে, সবসময় স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে, সবসময় সন্তান বাবা মায়ের ভালোবাসা থাকবে, সবসময় বন্ধুর সাথে ভালোবাসা থাকবে। কিন্তু অবৈধ এই যে বেহায়া দিবস 14 ফেব্রুয়ারির ভালোবাসা, এটা তো মুসলমান ইমানদার তাওহীদের জনতার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, জাতিকে, বিশ্বকে আল্লাহ পাক এই বেহায়া দিবস থেকে, এই লুচ্চা দিবস থেকে, কুত্তা দিবস থেকে হেফাজত করে ইমানি দিবস, আমলি দিবস, শবে বরাত, শবে কদর, রমজান ইত্যাদি সমস্ত ইবাদতের দিনগুলোকে কাজে লাগিয়ে খাঁটি মুসলমান হয়ে রব্বে কারীমের ভালোবাসা পাইতে চাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, রসুলকে ভালোবাসা হয়। আল্লাহকে যখন ভালোবাসা হয়, আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়, তখন জান্নাত পাওয়াটা আসান হয়। আমি আপনি যত নামাজীর কাছে যাব, যত নবীর সুন্নতের কাছে যাব, যত উলামায়ে কিরামের কাছে যাব, যত রসুলের সুন্নতের কাছে যাব, তত রব্বে কারীমের কাছে যাওয়া হবে। আর আল্লাহর কাছে যত কাছে যেতে পারবো, ওই বান্দা জান্নাতের তত কাছে যাবে। ঠিক কিনা? যেই মানুষ হারাম পন্থায় ভালোবাসা করবে, অবৈধ সম্পর্ক করবে, 14 ফেব্রুয়ারির কাছাকাছি যাবে, সে আল্লাহ থেকে দূরে থাকবে, রসুল থেকে দূরে থাকবে, ইমানদার থেকে দূরে থাকবে, কুরআন সুন্নাহ থেকে দূরে থাকবে, জান্নাত থেকে দূরে থাকবে, জান্নাতের জাহান্নামের কাছে থাকবে। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনায় সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।